কালেমা পরে মুসলমান হওয়ার কিছুদিন পর নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সাহাবে রুমি রাদিয়াল্লাহু তাআলা উনিও মনে মনে সিদ্ধান্ত নিলেন, কোথায় রুম দেশ আর কোথায় মক্কা নগরী। আমি রুম দেশ থেকে আসলাম রসুলের মায়ায়, রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায়, নবীজির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে বাকি জিন্দগি, বাকি জীবনটা যেন রসুলের চেহারাটা দেখে আমি কাটাইয়া নিতে পারি। এই উদ্দেশ্যেই তো আমি রুম দেশ থেকে মক্কা নগরীতে আসলাম। সহায় সম্পত্তি, বাড়িঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েই তো আমি এসেছি। এবার মক্কা নগরীতে আসার পরে কিছুদিন গেল না, রসুল দেখা যায় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। যেই মক্কায় আমার নবী নাই, আমি আর মক্কায় থাকবো না, আমিও মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। কিন্তু মক্কার বেঈমান কাফেররা বাধা হয়ে দাঁড়াইল, না এমনিতেই তোমার চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া যাবে না। তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবা, তোমার দেওয়া যাবে না। দুজনকে একসাথে একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই। বাধা হয়ে দাঁড়াইল। মক্কার বেঈমান কাফেররা কোনো অবস্থাতেই ওনাদের সুযোগ দিবে না। আল্লাহর নবীর সাহাবী আবার ডেকে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা আমাকে দিবা না যাওয়ার জন্য? আমি ওই মক্কায় থাকতে চাই না যেই মক্কায় আমার নবী নাই, ওই মক্কায় আমি আর থাকবো না। নবীর মায়ায়, নবীর মহব্বতে, ভালোবাসায়, নবীর আলোকিত চেহারা দেখার জন্য আমি রোম দেশ থেকে কোথায় রোম দেশ আর কোথায় মক্কা নগরী, ওই মক্কা নগরীতে আসলাম। মক্কায় যেহেতু আমার নবী নাই, আমিও থাকবো না। তোমরা বাধা হয়ে দাঁড়াইলা, আমার যেতে দিবা না। অবশ্যই তোমরা আমার সম্পর্কে ধারণা আছে, আমি একজন সুদক্ষ তীরন্দাজ, আমি তীর চালনা করতে পারি। আমি তাদেরকে টার্গেট করে তীর নিক্ষেপ করি, একটা তীরের আঘাত কখনো মিস হয় না, টার্গেটটা আমার কোনোদিন মিস হয় না। আমি যাদেরকে টার্গেট করে তীর নিক্ষেপ করি, একটা টার্গেটও আমার মিস হয় না। আমি মদিনায় যাওয়ার জন্য, তোদের সাথে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে আমি তীর দিয়ে মোকাবেলা করব। তীর দিয়ে মোকাবেলা করতে করতে আমার তীর যদি হাত থেকে শেষ হয়ে যায়, আমি তরবারি দিয়ে মোকাবেলা করব। তরবারি দিয়ে মোকাবেলা করতে করতে আমার তরবারি ভেঙে যা, জীবনের শেষবারের মতো, জীবনের শেষ মুহূর্তে লড়াই করে হলেও আমি এটা প্রমাণ করে দিতে চাই আমার অন্তরে যে রসুলের কত মায়া, রসুলের কত ভালোবাসা। আমি জীবনের শেষ মুহূর্তে জীবন দেয়া হলেও মোকাবেলা করে আমি চেষ্টা করব আল্লাহর রসুলের দরবারে জ্ঞানী হাজির হওয়া যায় কিনা। চেয়ারম্যান পুরস্কার দিলে একরকম, মেম্বার পুরস্কার দিলে একরকম, জেলা পরিষদের চেয়ারম্যান দিলে একরকম, এমপি সব দিলে একরকম, মন্ত্রী সব দিলে আর একরকম, রাষ্ট্রপ্রধান পুরস্কার দিলে এটা আর একরকম হয়। ওই রাষ্ট্রপ্রধানরে যিনি সৃষ্টি করছেন, আসমান জমিনের মালিক আল্লাহ যখন কোনো পুরস্কার দিবেন, এটা সবচেয়ে সর্বোচ্চ দামি। আরো আস্তে কোন, ঠিক একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, এটা সর্বোচ্চ। আল্লাহ ইমানদারদেরকে, ইমানওয়ালাদেরকে বলতেছেন, সত্যিকারের ইমানদার যদি হও, মুমিন হও, চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে। চিন্তার কারণ নাই, ভয়েরও কারণ নাই। সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সাহায্য করবে। আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়, ওরাই তো বিজয়ের মালা পরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সংখ্যায় যদি কম থাকে, অস্ত্রের বেলা যদি দুর্বল হয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য যাদের কাছে আসবে ওরাই বিজয়ের মালা পরে, ওরাই কামিয়াব, ওরাই সফল। তবে শর্ত হলো ইমানদারের মতো ইমানদার হতে হবে, মুমিনের মতো মুমিন হতে হবে। বর্তমান দুনিয়াতে বেজাল ঢুকতে 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 এখন ইমানদারের ভিতরে বেজাল, কথা বলেন আসেনি রকম, আরো ধরে বলেন আসেনি না? না, ইমানদারের ভিতরে বেজাল ঢুকে। ইমানওয়ালাদের কাছে সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ইমান।
এর চেয়ে বড় দামি সম্পদ ইমানদারের কাছে আর কোন সম্পদ হইতে পারে? ইমান এত দামি জিনিস, ইমান যদি না থাকে ওই পৃথিবীর জমিনে যত ভালো কাজ করেন, উন্নয়নমূলক কাজ করেন, সেবামূলক কাজ করেন, পরের উপকার করেন, ইমান নাই, এই কাজগুলার দামও আল্লাহর কাছে নাই। একসাথে আওয়াজ করে বলেন, দাম আছে? ইমান নাই, এই কাজগুলোর দামও আল্লাহর কাছে নাই। ইমানটা গ্রহণ করার পরে যদি কেউ সরিষার দানা পরিমাণও নেক আমল করে, আর ওই আমলটা যদি রসুলের তরিকার ভিতরে হয়, আল্লাহ এবং আল্লাহকে যদি রাজি এবং খুশি করার লক্ষ্যে যদি আল্লাহর কোনো বান্দা ওই আমলটা করে, যেই আমলটা রসুলের তরিকার ভিতরেও আছে, আল্লাহকে খুশি করার জন্য যদি ওই আমলটা করে, তখন মহান আল্লাহ ওই ছোট্ট নেক আমলের উসিলাও মাফ করে দিতে পারে। কাজেই ইমান নাই, যত বড় কাজই করেন এই কাজগুলার দাম আল্লাহর কাছে নাই। ইমান এত দামি জিনিস, ইমান এত মূল্যবান জিনিস। ইমানটা গ্রহণ করার পরেই ইমানদারের জীবনে বহু লাইনে বহু ধরনের পরীক্ষা শুরু হয়। ইমানদারের জীবন, ইমান গ্রহণ করে নিয়েছ, পরীক্ষা যে আসবে না এমনটা নয়। যে যত বড় ইমানদার তার পরীক্ষাটাও তত বড়, যার পরীক্ষা যত উন্নত মানের, যত কঠিন হয়, তার পুরস্কারটাও আল্লাহ তত উন্নত মানের রাইখা দিছে। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, পরীক্ষা ছোট, পুরস্কারও ছোট। পরীক্ষা যদি বড় হয় তাহলে পুরস্কারও কি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। এই পৃথিবীর জন্য সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, ইমানটা গ্রহণ করার পরে পরীক্ষা যে আসবে না এমনটা নয়, পরীক্ষা আসা স্বাভাবিক। এই পৃথিবীর জমিনে এমন ইমানদারও আছে, অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নির্যাতনের স্টিম রুলার যদি উপরে চালায় দেওয়া হয়, বাড়িঘর যদি ছাড়তে হয়, সব যদি ছেড়ে দিতে হয়, এমনকি শরীর থেকে চামড়াও যদি উল্টা ভাবে তুলে ফেলা হয়, শরীর থেকে মাথাকেও যদি আলাদা করে দেওয়া হয়, আর যদি এমন কথা না বলা হয়, ইমানটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দিলেই তোমার সাথে এই রকমের আচরণ করা হবে না। পৃথিবীর জমিনে সত্যিকারের ইমানওয়ালা যারা আছে, তাদের কাছে ইমান এত দামি জিনিস, তামাম পৃথিবীর মালিক বানায় দেওয়ার পরও তারা এমন ঘোষণাটা দিয়ে দেয়, তামাম পৃথিবী যদি সকল সম্পদ একত্রিত করে আমার হাতে দেওয়া হয়, আর বলা হয় ইমান ছেড়ে দাও, আমি একটা সেকেন্ডের জন্য দামি সম্পদ ইমান হারা আমি হব না। এরকম ইমানদার আছে না? আর আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না? না আর আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না? না, দুনিয়ার সব ছেড়ে দিবে কিন্তু ইমান ছাড়বে না। আবু জেহেল ইসলামের দুশ্মন, চির দুশ্মন না বন্ধু? সকলে মিলে আওয়াজ বাড়ায় বলেন। যে আওয়াজ দিবেন না বুঝে দিব আবু জেহেলের কোনো খাতির আছে? আবু জেহেল ইসলামের দুশ্মন না বন্ধু? কেমন দুশ্মন? শুধুমাত্র কেবলমাত্র ইসলামের দুশ্মন তা নয়, যার করে 24 ঘন্টায় ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রের জাল তৈরি করা হয়। আওয়াজ বেড়ে বলেন নাউযুবিল্লাহ। 24 ঘন্টায় খালি এই ফিকির, ইসলামের কেমনে ক্ষতি করা যায়, কোরআনের বিরুদ্ধে কেমনে ষড়যন্ত্র করা যায়, এই ষড়যন্ত্রে খালি লিপ্ত থাকতো আবু জেহেল। ইসলামের চির দুশ্মন, চিরশত্রু আবু জেহেল। আল্লাহ সিদ্ধান্ত নিলেন ওই আবু জেহেলের ঘরে একটা কাজের মেয়ে ছিল। আল্লাহ সিদ্ধান্ত নিলেন ওই চির দুশ্মনের ঘরেও ইমানের আওয়াজটা পৌঁছায়া দেওয়া। পারবেন? আওয়াজ আছে?
আল্লাহ চাইলে আওয়াজ পৌঁছায়া দেওয়ার ক্ষমতা আসেনি না নাই? আওয়াজ ভরে বলেন, একসাথে একসাথে সকলে মিলে আওয়াজ ভরে বলেন, আছে না না? আল্লাহ চাইলে পারেন না, পারেন না? আল্লাহ দেখাই দিছে। আউদেলের ঘরের কাজের মেয়ে ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কথা এরকম হয়েছে, আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আরবের বড় নেতা, লিডার, যে ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রের ঝাল খালি তৈরি করে, তার করে কাজের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমন যেমন তেমন সাহস থাকলে সম্ভব মনে করে, কথা বলেন সম্ভব? আবু জেহেল যখন এই সংবাদ পেয়েছে, আমার ঘরে তাকে, আমার ঘরে থেকে আমি তারে খাওয়াই আর আমার বিপক্ষে চলে গেছে, এত বড় দুঃসাহস, ওরে নিয়াও, আমার সামনে নিয়াও। আল্লাহর বান্দির সামনে আসছে, এমন ভাবে দাঁড়াইছে, স্বাভাবিক, চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই, ভয়েরও কোনো চাপ নাই। আওয়াজ বের হবে না আল্লাহু আকবার। কেন আল্লাহর বান্দির চেহারার মধ্যে মলিনতা আর ভয়ের চাপ থাকবে? এই পৃথিবীর জমিনে ইমানের স্বাদ আর ইমানের মজা যারা পেয়ে যায়, ওরা তো কোনোদিন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আওয়াজ বাড়িয়ে বলেন, আওয়াজ বাড়িয়ে বলেন, ওরা ভয় করে কাকে? আওয়াজ বাড়িয়ে বলেন, ভয় করে কাকে? আল্লাহ ছাড়া তো ওরা আর কাউকে ভয় করে না। আল্লাহর বন্দি তো এমনি এমন ভাবে দাঁড়াইছে, চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই, ভয়ের চাপ নাই। আবু জেহেল জিজ্ঞাসা করে, কিরে কি শুনলাম, তুমি নাকি আমার উল্টা দলে চলে গেছো, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? আল্লাহর বন্দি পরিষ্কার জবাব দিয়ে দেয়, ওরে আবু জেহেল শুনে রাখ, আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ হলেন উনি আসমান জমিন বানাইলেন যিনি, আমার আল্লাহ হলেন উনি আমাকে সৃষ্টি করলেন যিনি, আমার আল্লাহ হলেন উনি তোর মতো আবু জেহেলকে বানাইলেন যিনি। কথা বলেন ঠিক কিনা? এমন কথাটা শুই না আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে আবু জেহেল এবার বলে, ওরে কাজের মেয়ে শুনে রাখ, তোর কি একবার চিন্তা করার দরকার ছিল না? এটা কি চিন্তা করার দরকার ছিল না? আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার ঘরের সর্দারের উল্টা তো আমি চলে গেলাম, আমার তো চাকরি থাকবে না, আমার তো আর বেতন দেওয়া হবে না, বোনাস দেওয়া হবে না। এটা কি তোর স্মরণ রাখার দরকার ছিল না? তুই যে কত বড় মুসিবতের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর বান্দী ডেকে বলেন, ওরে আবু জেহেল শুনো না, আমাকে চাকরির ভয় দেখায়ও না, আমাকে সম্পদের লোভ দেখায়ও না, আমাকে বেতন বোনাসের লোভ দেখায়ও না। শুনে রাখো, তাম পৃথিবীর মালিকও যদি আমার বানা দেওয়া হয় আর যদি বলা হয় ইমানটা ছেড়ে দাও, আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলে আমি ঘোষণা দিয়ে দেব, তাম পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু দামি সম্পদ ইমান এক সেকেন্ডের জন্য আমি ইমান হারা হব না। কারণ আমার কাছে ইমানের তুলনায় সমগ্র দুনিয়া এটা তুচ্ছ। কথা বলেন ঠিক না? আওয়াজ বাড়িয়ে বলেন। আজকে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়েছে, খালি দুনিয়ার দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। আসেনি? কথা বলেন আসেনি না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আসেনি না নাই? আমার দুনিয়া দরকার, দুনিয়া দরকার, দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। কিন্তু দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়া ধরা দেয়। কথা বলেন দে, দুনিয়াকে দৌড়ান,
দুনিয়া তোলা দেয় না, দুনিয়ার কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়, অপদস্থ হয়। কিন্তু এই পৃথিবীর জমিনে যারা নিজের জীবনকে নিষ্পেষিত করে আত্মত্যাগের বিনিময়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে, আল্লাহর প্রিয় হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণের হরফে যাদের নাম লিখিত আছে, ওই সমস্ত আউলিয়া কেরাম আধ্যাত্মিক জগতের রাহবার যারা ছিলেন, এরা উদাহরণ দিয়া দৃষ্টান্ত দিয়া বিষয়টারে পরিষ্কার করে বুঝাইয়া দিছেন। ও দুনিয়ার পাগল পাড়ারে, দুনিয়ার জন্য যারা পাগল হও, দুনিয়াকে দৌড়াও দুনিয়া ধরার জন্য, দুনিয়া অথচ তোমাদের কাছে ধরা দেয় না, দুনিয়ার কাছে তোমরা লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে যাও। বুজুর্গগণ উদাহরণ দিয়া দেখাইয়া দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, দিনের বেলা একটা লোক যখন রৌদ্রের মধ্যে দাঁড়ায়, তার শরীরের ছায়া আসেনি না নাই? আরো আওয়াজ বেরিয়ে বলেন আসেনি না নাই? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন আসেনি না নাই? শরীরের ছায়া আছে, ওই লোকটা তার শরীরের ছায়াকে দৌড়ায় দৌড়ায়, দৌড়ার জন্য ও যত আগায় শরীরের ছায়াটাও সামনের দিকে দেয়, আগায়, দৌড়াইতে পারে না, ধরতে পারে না। সারাদিন পর্যন্ত চেষ্টা করলো, জোহরের পরে কয় আর কত দৌড়বো নিজের খাইয়া, আর কত পরিশ্রম করব, আর দৌড়াইব না। এখন রাগ করে বাড়ির দিকে রওনা দিয়েছে, কয় আর দৌড়াইব না। এখন যখন বাড়ির দিকে যায়, শরীরের ছায়া কিন্তু তার সাথে সাথেই যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, ভাই আমার বুজুর্গ কাবির আসলাফ উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছেন, দুনিয়ার জন্য যদি তুমি পাগল, দুনিয়া 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 খালি জপতে দেখো, দুনিয়া তোমার কাছে ধরা দিবে না। দুনিয়াকে যখন লাথি মারবা, তখন ওই দুনিয়া তোমার কাছে অপদস্থ হইয়া তোমার জুতার পায়ের নিচে এক সময় দুনিয়া এসে ঢুকে যাবে। দুনিয়ার জন্য আল্লাহর বান্দির কথা মনে আছে না? আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, আবু জাহেলকে বলছে কি, তাম পৃথিবী মালিক বানাম, সমস্যা এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়বো না। আওয়াজ বেরোন আল্লাহু আকবার। ইসলামের চির দুশমন আবু জাহেল ওর সামনে দ্বারা এমন ভাবে কথা বলা, যেমন তেমন ঈমান থাকলে সম্ভব না। নিশ্চয়ই সেই রকমের ঈমানদার, ঈমান ওয়ালি আল্লাহর বান্দা। আবু জাহেল রে মারতে পারো মারো, চাকরি থেকে বিদায় করতে পারো, কোনো সমস্যা নাই। চাকরি যাক, ঈমানটা তাহলেই হবে, চাকরি চলে যাক, সমস্যা নাই। কেন ওই ঈমানটা নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন আমার আল্লাহর সাথে যখন আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, আমি চাই ঈমানটা নিয়ে আমার মহান আল্লাহর সাথে আমি মোলাকাত করতে চাই। ঈমান নেই, আমি হাজির। আবু জাহেল টেনশনে পড়ছে, আমার ঘরের লোক যদি আমার দলের উল্টা চলে, এই সমাজে আমি মুখ দেখাইব। বিচারকের কথা যদি বিচারকের ঘরেই মানে না, সমাজের লোকেরা হবো, এই লোকের কি কোনো সাইরানার দাম আছে? কথা বলেন ঠিক না? গড়ই দাম নাই, বেটা আমরা বিচার করতাম। এক শ্রেণীর লোক আছে, ওরা আবার শরীরেও লাগে না, আছে না এরকম? কথা বলেন আছে না? না, গড়ে দাম নাই, আবার এই বিচার করতে চাই ইমাম আর মুয়াজ্জিন আছে নাকি? কথা বলেন আছে না? নাই, একসাথে আওয়াজ বলে বলেন আছে না? নাই, হ্যাঁ, গরিবের কোনো চেনার দাম নাই, কোনো মূল্যায়ন নাই, কথাও শুনে না। পরিবারে রিটায়ার দিয়ে দিছে, তোমার কাজ হইল গড় আর বের 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 আওয়াজ না, তোমার কাজ হলো মসজিদের বারান্দা থাকবায় আর তসবিহ পড়বায়, 3 বেলা খাইবায়, 5 ওয়াক্ত নামাজ পড়বায়। এখন এই যন্ত্রণা এখান থেকে বিদায় করে এইদিকে দিয়া দিচ্ছে, আসেনি এরকম? কথা বলেন আসি না? সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ ভিতরে দিয়া ইমামরা এক কত সময় ভাষণ দেয়, মুয়াজ্জিনরাও দেয়, কমিটিরেও দেয়, মসজিদ পরিচালনা যারা করে এরা দেয়, মাদ্রাসা যারা চালায় ওরাও দেয়। এরকম আছে না? কথা বলেন আসেনি না? না, ওহর ওইরকম আছে। বুঝবেন এদের পরিবারও সাইরানার দামও নাই। আরো আসতে কইন ঠিক। হ্যাঁ, আপনার ডরাই গেছেন মনে হয়, ভয় পাইছে? কথা বলেন ভয় পাইছে? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। কে কখন কোন সময় কোন অবস্থা কোন প্রেক্ষাপটের সম্মুখীন হওয়া লাগে, এটা কি আর নতুন ভাবে আর অনুমান করার দরকার আছে মনে করে? কথা বলেন নতুন ভাবে
অনুমান করার দরকার আছে মনে করেন? হ্যাঁ, আবু জেহেল এবার কর কি কর। আচ্ছা, এরপরে একটু বুঝাইয়া দেখ। কয়েকজন মহিলারে পিছনে লাগাই দিচ্ছে, বান্ধবীদেরকে লাগাই দিচ্ছে। বান্ধবীরা যখন বান্ধবীরা বুঝাইব মনে হয় মানবে, বান্ধবীরা গেছে বুঝাবার, বান্ধবীরা বুঝাইয়া ওকে মানাইবে দূরের কথা, ওকে আরো দেখা যায় ওই আল্লাহর বান্দি তাদেরকে বুঝাইয়া কালেমা পড়ায় মুসলমান বানাই দিচ্ছে। এমন কথাটা শুনে আরো তেলে বেগুনে জ্বলা উঠছে, সর্বনাশ হয়ে গেছে। বুঝাবার জন্য পাঠায় দিলাম, এরপরেও দেখা যায় ওর কথা মাইনে আরো ইমানদারের সংখ্যা বাইরে গেছে। সহ্য করা যায় না, ওরে নিয়ে আসো আমার সামনে। আবু জেহেলের ধৈর্যের বাঁধটা একদম ভেঙে গেছে, আর সহ্য করতে পারে নাই। হাতটা টানাইয়া আল্লাহর বান্দির একটা থাপ্পড় মেরে দিছে, যার দরুন আল্লাহর বান্দির চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। আওয়াজ বেড়ে বলেন নাউযুবিল্লাহ। নষ্ট করে শেষ নয়, আবার মস্কারি করে বলে, শুন, জানোস নি কিসের জন্য তোর চোখের জ্যোতি নষ্ট হয়ে গেল? তুই কেন আমাদের মূর্তির উল্টা চলে গেছিস, এই জন্যই তো তোর উপর এমন হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মাথা থেকে শুরু করে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, ইমানদারের মতো আওয়াজটা বাড়ায় জবাব দেন, এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কে দিয়েছেন? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে দিয়েছেন? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে দিয়েছেন? এই হাত, এনার প্রকৃতপক্ষে মালিক কিন্তু আমি নই। পায়ের প্রকৃতপক্ষে মালিক আমি নই, জিহ্বার প্রকৃতপক্ষে মালিক আমি নই। এগুলা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। এগুলার প্রকৃতপক্ষে মালিক কিন্তু যার কাছে আছে সে না, প্রকৃতপক্ষে মালিক হলো আসমান জমিনের মালিক আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলেন কে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে মালিক? আল্লাহ। এমন কথাটা বলার পরে আল্লাহর বান্দিয়া দেরি করে নাই, সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদার মধ্যে পড়ে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে। ওগো আল্লাহ, এই হাত, এই পা তো আমাকে আবু জেহেল দেয় নাই, চক্ষু তো আমার আবু জেহেল দেয় নাই, তুমি আল্লাহ আমারে দিয়েছো। আমি কেন তোমাকে একবারে বিশ্বাস করে নিলাম? আমাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, আমার চোখের জ্যোতি হারাইলাম, আবার নাকি আমাকে উল্টা করে এই কথা বলা হয়। আমি দুনিয়াতে অন্য কোনো অন্যায় অপরাধ আমি করি না, আমার একটাই অন্যায় অপরাধ, আমি কেন তোমাকে একবারে বিশ্বাস করে নিলাম? আমি কেন তোমার উপর ঈমান আনলাম? এই জন্যই আবু জেহেল আমারে এমনভাবে নির্যাতন করছে, নিপীড়ন করছে, আমার চোখের জ্যোতি নষ্ট করে দিছে। আমার একটাই অপরাধ, আমি কেন তার উল্টা চলে গেলাম? আমি সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলাম। আমার মনের বাসনা, আমার মনের তামান্না হলো আমি সেজদা থেকে মাথাটা উঠাবার আগে আগে যেন ওগো আল্লাহ দয়া করে আমার চোখের জ্যোতিটা আগের মতো ফিরাইয়া দাও। আল্লাহ ইচ্ছা করলে পারেন, না পারেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন পারেন না পারেন না? আল্লাহর এই ক্ষমতা আসেনি না? না, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে আল্লাহ যদি বলেন হও তখন কাজে সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, ওরা মায়ের খাইলেও, নির্যাতিত হলেও ওরা ঈমান থেকে সরে। আরো আসবারে বলে ঈমান থেকে সরে। কাজে আপনার আমার সকলের জন্য উচিত হলো, আমরা যেহেতু
ঈমান গ্রহণ করার মতো সুযোগ, আমরা ঈমানদার হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমাদের ঈমানের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের যদি মুখোমুখি আমরা হই, তাহলে সেই প্রেক্ষাপটে কঠিন মুহূর্তে যেন আমাদের ঈমানের উপরে আমরা অটল হয়ে থাকতে পারি। আমাদের দামি সম্পদ ঈমানকে যেন কেউ লুণ্ঠন করে না নিতে পারে। আমরা আমাদের ঈমানের উপরে পাথরের মতো শক্ত হয়ে অটল হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? একসাথে আওয়াজ বেরোন, পারবো তো ইনশাআল্লাহ? আর আওয়াজ বেরোন, পারবো তো ইনশাআল্লাহ? 24 ঘন্টায় ঈমানের পিছনে মেহনত, ঈমানকে তরতাজা বানায়, ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করতেন। সবাই বলেন আমিন। পরীক্ষা আসবে, স্বাভাবিক, আসবে না যে এমনটা নয়। কথা বলেন ঠিক কিনা? আর পরীক্ষা আসবে না, আসবে না? ঈমানদার পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে, ঈমানদার পরীক্ষার সম্মুখীন হতে হয়। সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, ওরা মায়ের খাইলেও, বাড়ির থেকে তাড়াইয়া দিলেও, সম্পদ চিনাইয়া নিয়ে গেলেও এদের 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 থেকে ঈমান, ওরা ঈমান কোনোদিন ঈমান হারা হয় না, ঈমান ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, দুনিয়ার সব ছেড়ে দেয় কিন্তু এরপরও ঈমান ছাড়ে না, রাসূলের মহব্বত অন্তর থেকে দূর করে না, আল্লাহর ভালোবাসা অন্তর থেকে কেউ চিরাইয়া নিতে পারে না। নবীর বিশিষ্ট সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু কোথায় রুম দেশ, ওই জায়গাতে সংবাদ পাইছেন ইসলামের সূচনা লগ্নে আল্লাহর নবী যখন কালেমার দাওয়া শুরু করে দিয়েছেন, ইসলামের প্রচার প্রসার শুরু করে দিয়েছেন, ওই সংবাদটা পাইয়াই উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন রাসূলের দরবারে আয়েশা রোম দেশ থেকে মক্কা নগরীতে আসবেন, আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। যেমন কথা তেমন বাস্তবায়ন। বাড়িঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়া সামনের দিকে অগ্রসর, সামনের দিকে রওনা শুরু করছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন ঈমানদার বাড়িঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়া দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সামনের দিকে পা পালানো, অগ্রসর হওয়া, এটা সাধারণ কুরবানি নয়, সাধারণ ত্যাগ নয়। কারণ ওই ঈমানটাকে এমন ভাবে অগ্রাধিকার পেয়ে গেছে, ঈমানের জন্য, দ্বীনের তাকাদার জন্য বাড়ির সব কিছুর মর্যাদা কমে গেছে, কয় বাড়ির মহব্বতটাও কমে গেছে, কয় দ্বীনের তাকাদাই তখন অগ্রাধিকার দেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়ে সামনের দিকে যে হাঁটা শুরু করছে, এটা সাধারণ কুরবানি নয়। লক্ষ্য করে দেখবেন, দাওয়াত তাবলীগের সাথীরা যদি আসে, যখন তশকিল করে, তখন সকলেই দাঁড়ায় 3 দিনের জন্য, এক সিল্লার জন্য 3 দিনের জন্য 30 জন মনে করেন দাঁড়াইছে। সময় যখন চলে আসে, তখন দেখবেন অনেকে আছে বাড়ি ঘরের প্রতি মায়ায়, বাড়ি ঘরের প্রতি মহব্বতে, সম্পদের মহব্বতে, তখন দেখা যায় বাড়ি ঘর ছাইরা ওই 3 দিনের জন্য সামনের দিকে যাইবে, এটা মন চায় না। এরকম আছে না? কথা বলেন আসেনি না নাই? আরো আজবারে বলেন আসেনি না নাই? ফসল পাইকা রয়েছে, এই মুহূর্তে ফসল পাকা রাইকা সামনের দিকে দ্বীনের জন্য আগায়া যাইবে, তখন অনেক এরকম আছে ফসলের প্রতি তার মহব্বত বেশি, দ্বীনের তুলনায় ফসলের প্রতি তার মহব্বত বেশি। কিন্তু তখনকার সময়ে ঈমানদার সত্যিকারের মুমিন যারা ছিল, তাদের অন্তরে সম্পদের তুলনায়, বাড়ি ঘরের তুলনায়, আত্মীয় স্বজনের তুলনায় তখন দেখা যায় দ্বীনের একটা তাকাদাকে এমনভাবে অগ্রাধিকার দিতেন, যেমন কথা তেমন বাস্তবায়ন। সব কিছু ছেড়ে দিয়া মক্কা নগরীতে আসবেন, রাসূলের দরবারে হাজির হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য বাড়িঘর, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়া আসলেন মক্কা নগরীতে। এসে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে দেরি করেন নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার কিছুদিন পর নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা উনিও মনে মনে সিদ্ধান্ত নিলেন, কোথায় রুম দেশ আর কোথায় মক্কা নগরী। আমি রুম দেশ থেকে আসলাম রাসূলের মায়ায়, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায়, নবীজির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে বাকি জিন্দেগি, বাকি জীবনটা যেন রাসূলের চেহারাটা দেখে আমি কাটায়া নিতে পারি। এই উদ্দেশ্যেই তো আমি রুম দেশ থেকে মক্কা নগরীতে আসলাম।
সহায় সম্পত্তি, বাড়িঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েই তো আমি এসেছি। এবার মক্কা নগরীতে আসার পরে কিছুদিন গেল না, রসুল দেখা যায় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। যেই মক্কায় আমার নবী নাই, আমি আর মক্কায় থাকবো না, আমিও মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। কিন্তু মক্কার বেঈমান কাফেররা বাধা হয়ে দাঁড়াইল, না না, এমনিতেই তোমার চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া যাবে না। তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবা, তোমার দেওয়া যাবে না। দুজনকে একসাথে একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই। বাধা হয়ে দাঁড়াইল। মক্কার বেঈমান কাফেররা কোনো অবস্থাতেই ওনারা সুযোগ দিবে না। আল্লাহর নবীর সাহাবী আবার ডেকে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা আমাকে দিবা না যাওয়ার জন্য? আমি ওই মক্কায় থাকতে চাই না যেই মক্কায় আমার নবী নাই, ওই মক্কায় আমি আর থাকবো না। নবীর মায়ায়, নবীর মহব্বতে, ভালোবাসায়, নবীর আলোকিত চেহারা দেখার জন্য আমি রোম দেশ থেকে কোথায় রোম দেশ আর কোথায় মক্কা নগরী, ওই মক্কা নগরীতে আসলাম। মক্কায় যেহেতু আমার নবী নাই, আমিও থাকবো না। তোমরা বাধা হয়ে দাঁড়াইলা, আমার যেতে দিবা না। অবশ্যই তোমরা আমার সম্পর্কে ধারণা আছে, আমি একজন সুদক্ষ তীরান্দাজ, আমি তীর চালনা করতে পারি। আমি তাদেরকে টার্গেট করে তীর নিক্ষেপ করি, একটা তীরের আঘাত কখনো মিস হয় না, টার্গেট আমার কোনোদিন মিস হয় না। আমি যাদেরকে টার্গেট করে তীর নিক্ষেপ করি, একটা টার্গেটও আমার মিস হয় না। আমি মদিনায় যাওয়ার জন্য, তোদের সাথে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে আমি তীর দিয়ে মোকাবেলা করব। তীর দিয়ে মোকাবেলা করতে করতে আমার তীর যদি হাত থেকে শেষ হয়ে যায়, আমি তরবারি দিয়ে মোকাবেলা করব। তরবারি দিয়ে মোকাবেলা করতে করতে আমার তরবারি ভেঙে যা, জীবনের শেষবারের মতো, জীবনের শেষ মুহূর্তে লড়াই করে হলেও আমি এটা প্রমাণ করে দিতে চাই আমার অন্তরে যে রসুলের কত মায়া, রসুলের কত ভালোবাসা। আমি জীবনের শেষ মুহূর্তে জীবন দিয়া হলেও মোকাবেলা করে আমি চেষ্টা করব আল্লাহর রসুলের দরবারে জ্ঞানী হাজির হওয়া যায়। এটা আমার শেষ। আজ যদি মনে করো আমি মক্কায় কিছুদিন ছিলাম, আমার কিছু সম্পদ আছে, এগুলো নিয়ে যাও আর আমার ছেড়ে দিবা, তখন আর একটা সুযোগ আছে। মক্কার বেঈমান করে চিন্তা করে দেখলো, ওই লোকের সাথে তো কখনো মোকাবেলা করে বিজয় হওয়া যাবে না, সফল হতে পারবো না। কারণ একদিকে মনে করেন 50 জন আছে, অপর দিকে মনে করেন 2 জন আছে। 2 জনের টার্গেট হলো মোকাবেলা করব জীবন দিয়া, একজনের টার্গেট 50 জনের টার্গেট হলো মোকাবেলা করব জীবন দিব না, শরীরেও যেন কোনো ফিলের সিটার না লাগে। মনে করেন মোকাবেলা করতে পারবেনি? আর আওয়াজ বেরোন পারবে? একসাথে আওয়াজ বেরোন পারবে? দুজনের সাথে তো মোকাবেলা করে পারবে না, কারণ ওদের উদ্দেশ্য, টার্গেট তো হলো জীবন দিয়া হলেও মোকাবেলা করা, আর ওদের টার্গেট হলো জীবন দেওয়া নয়, জান বাঁচায় মোকাবেলা করা। দুইটা কখনো সমান হইতে পারে? আরো বেরোন পারে? ওরা চিন্তা করে দেখলো দ্বিতীয় পর্যায়ে যে সুযোগটা আমাদেরকে দেওয়া হয়েছে, সম্পদ গ্রহণ করে ওনারে ছেড়ে দিতাম, এই সুযোগটা গ্রহণ করে নি। কারণ মক্কার বেঈমান কাফেরেরা ওরা তো হলো দুনিয়ার জন্য পাগল। চোর রাত্রেবেলা মালিকের বাড়িতে ঢুকছে, কুকুর খালি গেউ 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 করে, চোরের সমস্যা হয় না, অসুবিধা হয় না? সুবিধা হয়? একসাথে আওয়াজ বের, সুবিধা হয় না অসুবিধা? অসুবিধা হয়। গেউ গেউ করে, চিৎকার দেয়, আওয়াজ দেয়, এই জন্যই মালিকের অনেক অসুবিধা হয়। এখন ওই কুকুরের আওয়াজকে বন্ধ করার জন্য খাবার দিছে মুখে, কুকুর খাবার পায়া এখন দেখা যায় আর কোনো আওয়াজ দেয় না। মক্কার বেঈমান কাফের ওরা তো দুনিয়ার জন্য পাগল পারা, দুনিয়া নিয়েই তো ওরা ব্যস্ত। আর
রাসূলের সংস্রবে এসে যে সমস্ত সাহাবায়ে কেরাম ধন্য হয়েছেন, রাসূলের অন্তরে যেমন ভাবে দুনিয়ার মায়া মহব্বত নাই, রাসূলের ভরসা এসে যারা ধন্য হয়েছে এদের অন্তরেও তো দুনিয়ার মায়া মহব্বত নাই, অন্তর থেকে সরাইয়া দিয়েছেন। এজন্যই মক্কার বেঈমান কাফেররা তো দুনিয়ার পাগল পারা, ওরা সম্পদ ভয়েই এখন দুর্বল হয়ে যাচ্ছে, নরমাল হয়ে যাচ্ছে। ওরা মনে মনে করে, মনে মনে ভাবে, কয় সম্পদ যদি দিয়া দেয়, বাড়িঘর যদি দিয়া দেয়, আমরাও ওনারে সাথ দিয়া দেব। আর যদি সম্পদ না দেয় তাহলে ছাড়ব না। নবীর সাহাবী এমন ডেকে বলেন, ও মক্কার বেঈমান কাফেরেরা, সম্পদ নিয়ে যাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে আল্লাহর বান্দা নবী প্রেমিক নবীর সাহাবী রাসূলের দরবারে যাওয়ার জন্য নিজের তরুতাজা জীবন উৎসর্গ করে দিতে রাজি, ওনার কাছে তো সম্পদের তেমন মায়া হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, নিজের জীবন আল্লাহর রাহে দিয়ে দিবেন, এটার প্রতি এত মায়া নাই, আর সম্পদের প্রতি মায়া হবে নাকি? উনি বলছেন, ঠিক আছে সম্পদ নিয়ে যাও, আমারে ছেড়ে দাও। নবীর সাহাবী এমন কথাটা বলার পরেই মক্কার বেঈমান কাফেররা বলে, ঠিক আছে আমরা সম্পদ নিলাম, তুমিও চলে যাও। নবীর সাহাবী সাহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা সম্পদ দিয়ে দেরি করেন নাই, সুযোগ পাইছেন, চলে গেছেন। মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের সামনে যখন হাজির হলেন, সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিয়ে মুস্কি হাসেন আর বলেন, সাহাবী রে, তুমি তো তোমার ব্যবসার মধ্যে কামিয়াব হয়ে গেছো। আর আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। কামিয়াব হয়ে গেছো, সফল হয়ে গেছো। রাসূল যাকে বলতেছেন তুমি সফল, তুমি কামিয়াব, উনি তো বিফল হওয়ার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল যদি কারো প্রতি খুশি হয়ে যান, ওর জিন্দেগি তো দুনিয়ার জিন্দেগিও সফল, পরকালের জিন্দেগিও সফল। রাসূল যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে তো দুনিয়াও বিফল, পরকালও বিফল। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, নবীজি বলতেছেন তুমি সফল, তুমি কামিয়াব, তুমি তোমার ব্যবসার মধ্যে কামিয়াব হয়েছে। সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, আমি এমন কি ব্যবসা করলাম যেই ব্যবসার মধ্যে আমি কামিয়াব হয়ে গেলাম, সফল হয়ে গেলাম? নবীজি বলেন, আমার সাহাবী মক্কা থেকে মদিনাতে আসার পথে বেঈমান কাফেরদের সাথে যেই ব্যবসা হয়েছে, লেনদেন হয়েছে, ওই ব্যবসায় তুমি কামিয়াব হয়ে গেছো। আওয়াজ বের বলেন সুবহানাল্লাহ। সাহাবী আশ্চর্য জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, ব্যবসা তো হইল মক্কায়, আপনি হইলেন মদিনায়, এই সোমবারটা কেমনে জানলেন? আওয়াজ বের বলেন সুবহানাল্লাহ। আপনি হইলেন মদিনায়, ব্যবসা হলো মক্কায়, এই সুসংবাদ, এই ব্যবসা সংবাদ আপনি কেমনে জানলেন? নবীজি বলেন, সাহাবীরে, আশ্চর্য হওয়ার কোনো কথা না, তোমার এই ব্যবসার সুসংবাদ মহান আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া কোরআনের একখানা আয়াত নাজিল করে এই ব্যবসার সুসংবাদ মহান আল্লাহ আমারে জানায়া দিয়েছে। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ আয়াত নাযিল করে ব্যবসার সুসংবাদ আল্লাহ আমারে জানায়া দিয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এত পরীক্ষার সম্মুখীন হলেন, ঈমান থেকে সরাতে পারে নাই, রাসূলের মহব্বত থেকে সরাতে পারে নাই। এই পৃথিবীর জমিনে এমন ঈমানদার অতীতেও ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এমন ঈমানদারেরা দুনিয়াতে থাকবে, ঈমানের উপরে পাথরের মতো শক্ত হয়ে অটল হয়ে থাকবেন। ওই ধরনের ঈমানদার মুমিন যারা হয়, আল্লাহ এদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
সত্যিকারের ইমানদার হও, মুমিন হও, চিন্তার কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে। আল্লাহ যাদেরকে সাহায্য করেন, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, অস্ত্রের বেলাও যদি ওরা দুর্বল থাকে, সংখ্যা কম থাকে পৃথিবীর জমিনে, তো ওরাই বিজয়ী হয়। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় কম থাকলেও ওরা বিজয়ী, ওরা বিজয়ের মালা পরে, ওরা কামিয়াব। আর যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসে, সংখ্যা অস্ত্রের বেলা জমজমাট থাকলেও ওরা বিফল, কামিয়াব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ যে কথা আপনাদের সামনে, ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইমান নিয়ে ছিনিমিনি খেলা শুরু হচ্ছে। এই কঠিন প্রেক্ষাপটে আপনার আমার কাছে যেহেতু দামি সম্পদ হলো ইমান, ওই ইমানকে নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র না করতে পারে, ইমান যেন লুণ্ঠন করে না নিতে পারে, আপনার আমার সকলের জন্য উচিত হলো 24 ঘন্টায় ইমানের পাহারাদারি করা। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, ইমানদার হালতে আমাদের মরণ মৃত্যু হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চাই? একটু হাতটা তুলে তো দেখি। কারা কারা চাই? কারা কারা চাই? মাশাআল্লাহ, হাতটা নামান, কেউ উঠবেন না। কয়েকটা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিব। আজান হবার আর 10 মিনিট বাকি আছে। 10টা মিনিট আমি মাদ্রাসার ব্যাপারে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, মাহফিল থেকে বেশি নয়।